আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈশান কোণে মেঘাচ্ছন্ন হয়ে বন্যার পূর্বাভাস দিলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলীয় সংসদীয় নেতা, তিনি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সবাইকে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং সেই দিন সাতকানিয়া লোহাগাড়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী মহোদয়ও শুধু সাতকানিয়া লোহাগাড়া নয়, বৃহত্তর চট্টগ্রামকে বন্যা কবলিত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়ার ব্যাপারে মহান জাতীয় সংসদে জোরালো বক্তব্য রেখেছিলেন। তাছাড়া বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির জননেতা জনাব আনোয়ারুল আলম চৌধুরী বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের সকল নেতাকর্মীদেরকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা সকলেই, বিশেষ করে পদুয়াতে শয়নে স্বপনে নিশীথে জাগরণে জীবনে মরণে সর্বক্ষণে আমরা পদুয়ার জামাত ইসলামীর বৃহত্তম স্বেচ্ছাসেবক টিম বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি এবং ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। সাধ্য মোতাবেক সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি। যদিও আরো অনেকে অনেক পরে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা সে সমস্ত ভাইদেরকেও আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের কার্যক্রম এবং আচার আচরণে যদি বন্যার্ত কোনো মানুষের মনে কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাদের সবাইকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পদুয়া হচ্ছে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গত এলাকা। আমি লোহাগাড়া উপজেলা প্রশাসনের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখব, গতানুগতিকভাবে অন্যান্য ইউনিয়নের মতো পদুয়া ইউনিয়নে বরাদ্দ দিলে হবে না। এই পদুয়া ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ দিতে হবে। এখানে ব্রিজ, ঘাট, জনপথ এবং খালের বেড়িবাঁধ ব্যাপক হারে ক্ষতি হয়েছে। এগুলি পরিদর্শন করে দ্রুত সরকারি বরাদ্দ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমরা পদুয়ার পক্ষ থেকে লোহাগাড়া উপজেলা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। তাছাড়া সরকারি যে বরাদ্দ পদুয়া ইউনিয়ন পরিষদের মধ্যে আসছে এবং আসবে, এগুলো যাতে বরাদ্দের ব্যাপারে কোনো দলীয়করণ না হয়, আত্মীয়করণ না হয় এবং কোনো গোষ্ঠী বা পাড়া প্রীতি না হয়, এগুলোর সুষম বন্টন আমরা চাই। কারণ যারা এই ত্রাণগুলো পাওয়ার অধিকার রাখে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই ত্রাণগুলো পৌঁছে দিতে হবে। আর ব্যক্তিগতভাবে আমি নিজেও একটু অসুস্থতা ভোগ করতেছি। দয়া করে আমার জন্য এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।